মক্কার কাফেররা মুশরিকরা এই কথা রাসূল বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তুমি তো বলো আল্লাহ একজন, তুমি তো বলো আল্লাহর ইবাদত করে। আমরা তো জানি আমার বাবা আছে, দাদা আছে, পরদাদা আছে, আমার বংশ আছে। এই বংশ আস্তে আস্তে যেতে 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 আদম পর্যন্ত যাবে। তুমি যে আল্লাহর কথা বলো, তোমার আল্লাহর বংশ নামাটা একটু বলো। বলি না আউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 3364 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা মুশরিকরা এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া মুহাম্মদ ইনসিব লানা রাব্বাক, তোমার রবের নসব নামাটা বলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নে অনেক বেশি রাগান্বিত হলেন। চেহারা মোবারক লাল হয়ে গেল, কি উত্তর দিবেন বুঝে পাচ্ছে না। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন তুমি গিয়ে মুহাম্মদকে বলো রাগ হওয়ার দরকার নাই। তাদের এই প্রশ্নের জবাব নিয়ে আল্লাহ একটা আলাদা সূরা নাজিল করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরা সূরাতুল ইখলাস সহজ একটি সূরা, এই সূরাতে আল্লাহর পরিচয় তুলে ধরে আল্লাহ তাআলা এই সূরাকে তখন নাজিল করেছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে শুনিয়ে দিলেন, এই শোনো, তোমরা আল্লাহর নসবনামা শুনতে চেয়েছো, আল্লাহর কোনো নসবনামা নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দিন, আমি আল্লাহর পরিচয় আমি এই সূরাতে তুলে দিয়েছি। আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কোরআনের 114টা সূরার একটা বিশেষ আলাদা সূরাই নাজিল করে দিয়েছি। বলি আল্লাহু আকবার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من ثانية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে রব্বুল আলামিনের সন্তুষ্ট পাওয়ার নিমিত্তে তারই ঘরে আসার, বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার, নামাজের জন্য অপেক্ষা করে সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সেই রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত কৃতজ্ঞতা আর শুকরিয়া আদায় করে কালিমাতু শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি, বিগত জুমাতে আমরা আলোচনা করেছিলাম রব্বুল আলামিনের পরিচয় এবং অস্তিত্ব, এবং আমরা জেনেছিলাম যে বর্তমান যারা বলে যে বিজ্ঞান সব কিছুর উপরে, বিজ্ঞানী সবকিছু প্রমাণ করে, আমরা তাদের উদ্দেশ্যে কিছু বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে এসেছিলাম, যার মাধ্যমে প্রমাণিত হয় যে রব্বুল আলামিনের অস্তিত্ব অবশ্যই আছে। এমন কিছু বিষয় বিজ্ঞান আবিষ্কার করেছে যেটা হয়েছে 20 বছর, 40 বছর, 100 বছর, 200 বছর বা 500 বছর, কিন্তু এই বিষয়গুলো বৈজ্ঞানিক বিষয় রব্বুল আলামিন কুরআনে উল্লেখ করেছেন প্রায় 1500 বছর পূর্বেই। এটা প্রমাণ করে যে তোমরা যে বিজ্ঞান দ্বারা অল্প কিছুদিন আগে যেটা আবিষ্কার করে পেয়েছো, সেটা যিনি 1500 বছর আগে বলে দিতে পারেন, উল্লেখ করে দিতে পারেন, বর্ণনা করে দিতে পারেন, তার জ্ঞানটা তোমাদেরকে এতদিন পরে তোমাদেরকে সেই স্বল্প জ্ঞান দিয়েছেন, কিন্তু এর উল্লেখ ছিল 1500 বছর পূর্বেই। সেটাই প্রমাণ করে সেই কালাম, সেই কথা, সেই বর্ণনা যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন, প্রতিপালক আছেন, একজন নিয়ন্ত্রণকারী আছেন, একজন মহা ব্যবস্থাপক আছেন। এবং আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে পানিচক্র এবং এই আসমান জমিন এর সৃষ্টি তথা মহাশূন্যে কি আছে না আছে এগুলো নিয়ে বিজ্ঞান আবিষ্কার করেছে, কিন্তু এই মহাশূন্যে কি আছে না আছে 1500 বছর পূর্বেই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, প্রমাণ করে যে রব্বুল আলামিন একজন, বিজ্ঞান প্রমাণ করে যে একজন আছেন। এমনিভাবে আমরা যদি বৈজ্ঞানিকভাবে ভূবিদ্যাতে তালাশ করি, জিওলজি, বিজ্ঞান বলে যে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে পাহাড়। বিজ্ঞান সে আবিষ্কার করেছে, গবেষণা করে দেখেছে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে পাহাড়। এজন্য আমরা জানি যে পাহাড় কাটা নিষেধ, কারণ পাহাড় যেখানে ধসে যাবে, কাটা হবে, এই পৃথিবীর ভারসাম্য সেখানে কি হবে, ক্ষুণ্ণ হবে। তো এটা বিজ্ঞান প্রমাণ করেছে যে পাহাড় কাটা যাবে না, অপ্রয়োজনে পাহাড়কে বিনষ্ট করা যাবে না, সমতল করা যাবে না, এটা বিজ্ঞান প্রমাণ করেছে ইদানিং। কিন্তু রব্বুল আলামিন কোরআনে কারিমে 1445 বছর আগেই বলে দিয়েছেন সূরাতুন নাবাতে, ওয়াল জিবালা আওতাদা, আমি এই জমিনকে সৃষ্টি করেছি। জমিন তখন নাড়াচাড়া করতেছিল, তখন এই জমিনকে স্থির করার জন্য পেরেক স্বরূপ আমি পাহাড়কে সৃষ্টি করে পেরেক দিয়ে স্থির করে দিয়েছি। বলি আল্লাহু আকবার। তাইলে 1500 বছর আগেই
পাহাড়কে পেরেক রূপে সৃষ্টি করে স্থির করেছেন, এই বর্ণনা যিনি দিতে পারেন তিনি রব্বুল আলামিন আল্লাহ তাআলা। বিজ্ঞান তো প্রমাণ করেছে ইদানিং। এমনি ভাবে আমরা যদি ওশেনোলজিতে যাই, সমুদ্র বিদ্যাতে যায়, দেখা যায় সমুদ্রের এক অংশের পানি নোনা আর এক অংশের পানি হলো মিষ্টি। বিজ্ঞান প্রমাণ করেছে যে নোনা পানির সাথে মিষ্ট পানির কি হয় না, সংমিশ্রণ হয় না। একটা অদৃশ্য অন্তরাল আছে মিষ্ট পানি এবং নোনা পানির মাঝে। সেই বর্ণনা রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 12 নম্বর আয়াতে 1445 বছর আগে বলে দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাউিল বাহরান হাযা আযবুন ফুরাতুন সাইগু শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ। দুই সমুদ্রে পানি কখনো এক হয় না, কখনো মিশ্রণ হয় না। এক সমুদ্রের পানি হয় নোনা, আর এক সমুদ্রের পানি হয় মিষ্ট। মিষ্ট পানি পান করা যায়, নোনা পানি পান করা যায় না। আল্লাহ তাআলা 1445 বছর আগে এই দুই সমুদ্রের পানির মাঝখানে যে অন্তরাল আছে, পর্দা আছে, এটা বলে দিয়েছেন। যিনি বলে দিতে পারেন তিনিই হলেন রব্বুল আলামিন আল্লাহ। এমনি ভাবে বন্ধুগণ, আমরা যদি বায়োলজিতে যাই, জীববিজ্ঞানে যাই, জীববিজ্ঞানে বর্তমানে বিজ্ঞান বলে প্রতিটা প্রাণে, প্রতিটা জীবের মধ্যেই রয়েছে পানি। প্রত্যেকটা প্রাণ সৃষ্টি হয়েছে পানি থেকে। পানি ছাড়া কোনো প্রাণ আসতে পারে না। যত প্রাণ এই দুনিয়াতে এসেছে, সেটা মানুষ হোক, প্রাণী হোক, পশু পাখি হোক, গাছপালা হোক, যাতে প্রাণ আছে সকল প্রাণীতে পানির স্পর্শ আছে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে ইদানিং। আল্লাহ তাআলা 1445 বছর আগে সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আমি প্রত্যেক প্রাণবান জিনিসকে সৃষ্টি করেছি পানি থেকে। যেখানেই প্রাণ আছে সেখানেই পানির স্পর্শ আছে। আল্লাহ বলেন সেই পানি থেকেই প্রাণবান ব্যক্তি, প্রাণবান বস্তু, প্রাণবান প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলি আল্লাহু আকবার। তাইলে 1445 বছর আগেই পানি থেকে যে প্রাণের সৃষ্টি, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিজ্ঞান ইদানিং প্রমাণ করেছে যে হ্যাঁ, পানি থেকেই প্রাণের সৃষ্টি। এরপরে যদি আমরা লক্ষ্য করি বুটানিতে, উদ্ভিদ বিদ্যা, বর্তমান বিজ্ঞান প্রমাণ করে যে এই পৃথিবীতে যত প্রাণ আছে সব কিছুরই জুড়ায় জুড়ায় আছে। যেমনি ভাবে পুরুষ আছে তার নারী আছে, মানুষ পুরুষ আছে নারী আছে, পশু পাখি পুরুষ আছে নারী আছে, মাছ পুরুষ আছে নারী আছে, বিভিন্ন জীবজন্তু পুরুষ আছে নারী আছে। এমনি ভাবে গাছপালা যার প্রাণ আছে সেগুলোরও পুরুষ আছে নারী আছে। এটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে সব কিছুরই নারী পুরুষ আছে। শুধু গাছপালা আমরা যেটা দেখি মনে করি যে তার নারী পুরুষ নাই, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে গাছপালারও নারী পুরুষ আছে। সেটা 1445 বছর আগে রব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 49 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেক জিনিসকে পৃথিবীতে যা সৃষ্টি করেছি প্রত্যেকটাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়ায় নারী পুরুষ হিসেবে সৃষ্টি করেছি। জোড়ায় জোড়ায় আমি প্রত্যেকটা উদ্ভিদকে, প্রত্যেকটা মাছকে, প্রত্যেকটা প্রাণীকে, পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। বলি আল্লাহু আকবার। যিনি 1445 বছর আগে কোরআনে এই কথা বলে দিতে পারেন, যেটা বিজ্ঞান ইদানিং প্রমাণ করেছে, তিনি হলেন সকলের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা। বলি আল্লাহু আকবার। এমনি ভাবে আমরা যদি জুলজিতে, প্রাণী বিদ্যাতে আমরা যদি লক্ষ্য করি, বর্তমান আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যেমনি ভাবে
জাতি গোষ্ঠী গোত্র হিসেবে একসাথে বসবাস করে। মানুষ যেভাবে গোত্র ছাড়া জাতি ছাড়া একাকী বসবাস করতে পারে না, এটা বিজ্ঞান বলে মানুষ যেমন জাতি গোত্র গোষ্ঠী হিসেবে বসবাস করে, এমনিভাবে পশু পাখির মধ্যে, এমনিভাবে জীবজন্তুর মধ্যেও আল্লাহ তাআলা এমন অনেক জাতি পশু পাখি রেখেছেন, জীবজন্তু রেখেছেন, যারা নাকি জাতি গোষ্ঠী হিসেবে একত্রে বসবাস করে, আলাদাভাবে বসবাস করতে পারে না। এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। পিপিলিকা একসাথে বসবাস করে, একা আলাদা পিপিলিকা বসবাস করতে পারে না। মৌমাছি একা আলাদা মৌমাছি একা থাকতে পারে না, একটা দলবদ্ধ হয়ে তারা বসবাস করে। এমনিভাবে মাকড়সা, এমনিভাবে পাখি, পশু পাখি সব কিছু দলবদ্ধ হয়ে একটা জাতি গোষ্ঠী হয়ে একসাথে বসবাস করে। এটা বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 38 নম্বর আয়াতে 1442 বছর আগেই বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, এমন কোন প্রাণী নাই যেই প্রাণী এই ভূমিতে বিচরণ করে, এমন কোন পাখি নাই যেই পাখি আকাশে উড়ে। তারা প্রত্যেকটাই তোমাদের মতো এক একটা জাতি এবং গোত্র হিসাবে বাস করে। বলি আল্লাহু আকবার। তাইলে রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন যে সবাই জাতি গোত্র নিয়েই বসবাস করে। যেমনি ভাবে সূরাতুন নামাল পিপিলিকার সূরা একটা আলাদা সূরা হিসেবে আল্লাহ নাজিল করেছেন কোরআনে। সূরাতুন নাহাল মৌমাছি, মধুপোকা এর সূরা হিসেবে আল্লাহ তাআলা একটা আলাদা সূরাই নাজিল করেছেন। সূরাতুল আনকাবুত মাকড়সার সূরা হিসেবে আলাদা একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন। এমনি ভাবে এই কোরআনে উল্লেখ আছে আরো বিভিন্ন পশু পাখির কথা, তাদের জীবনযাত্রার বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই সূরাগুলোতে উল্লেখ করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে বর্তমান আধুনিক বিজ্ঞান যেটা বলে যে সব কিছুই পশু পাখি সবাই একটা জাতি গোষ্ঠী, রব্বুল আলামিন 1445 বছর আগেই কোরআনে দিয়েছেন যে যত প্রাণী এই ভূমিতে বিচরণ করে, যত পশু পাখি এই আকাশে উড়ে, প্রত্যেকেই তোমাদের মতো প্রাণী সমাজ হিসেবে, দলবদ্ধ হিসেবে, জাতি গোষ্ঠী হিসেবে বসবাস করে। বলি আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল যে আধুনিক বিজ্ঞান প্রমাণ করে যে স্রষ্টা একজন আছে। কারণ এমন ব্যক্তি, এমন সত্তাই আগেই বলে দিতে পারেন যেটা বিজ্ঞান ইদানিং প্রমাণ করেছে। তাই যারা বিজ্ঞানী, অনেক হাজার হাজার বিজ্ঞানী গবেষণা করতে গিয়ে আল্লাহর পরিচয় পেয়ে নাস্তিক, সে আল্লাহর পরিচয় পেয়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। এজন্য আপনারা দেখবেন অধিকাংশ ডাক্তার তারা নাস্তিক হয় না, কারণ তারা ডাক্তারি করতে গিয়ে শরীরে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, এক একটা প্রভুর নিয়ামত যেটা মানুষ কোনোদিন সৃষ্টি করতে পারে না। একটা সামান্য একটু অকিজো হয়ে গেলে সেটাকে ঠিক করতে পারে না, ওষুধ দিয়ে সাময়িক সচল রাখে, কিন্তু সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই, সেটা প্রমাণিত। এজন্য আধুনিক বিজ্ঞান যত বেশি আবিষ্কৃত হবে, রব্বুল আলামিন অস্তিত্ব আর পরিচয় এই বিশ্বে প্রমাণিত হবে। বলি আল্লাহু আকবার। এখন কেউ বলতে পারে যে ঠিক আছে, স্রষ্টা একজন আছে, স্রষ্টা আছে বুঝলাম, তাইলে কি স্রষ্টা কি একাধিক হতে পারে না? আল্লাহ কি একাধিক হতে পারে না? বলি না, আউযুবিল্লাহ। অনেকে বলতে পারেন যে স্রষ্টা তো একাধিক হতে পারে। আমরা বলবো না না না, স্রষ্টা একাধিক হওয়ার কোনো সুযোগ নাই, স্রষ্টা একজনেই হতে হবে। কারণ স্রষ্টা যদি একাধিক হয় কি কি সমস্যার সৃষ্টি হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তোমরা যারা মনে করো ইলাহ বা স্রষ্টা একাধিক কি হতে পারে কি পারে না, ভালো করে জেনে রাখো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন
রব্বুল আলামিন কোনো সন্তান গ্রহণ করেন না, উনি কোনো সন্তান জন্মগ্রহণ দেন না। নাসারারা যেটা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, আল্লাহ তাআলা এর থেকে পুত পবিত্র, আল্লাহ তাআলা সন্তানের কোনো জন্মদানকারী নন, আল্লাহর কোনো সন্তান নেই। যেমনিভাবে তোমরা মানুষ মনে করো সন্তানের মাধ্যমে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করো, মনে করো যে আমার সন্তান হইলে আমার নাম নিশানা পৃথিবীতে বাকি থাকবে, সন্তান না থাকলে আমার নাম নিশানা মুছে যাবে। মানুষ সন্তানের মাধ্যমে এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তবে আল্লাহ সন্তানের মাধ্যমে বেঁচে থাকতে হয় না, কারণ আল্লাহ আদি এবং অনন্ত, যিনি সকল সৃষ্টির আগেও ছিলেন, সকল সৃষ্টির পরেও থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, জেনে রাখো আল্লাহর কোনো সন্তান নেই। যেই সন্তান আল্লাহর রাজত্বে কি করবে, ভাগ বসাবে, কিছুদিন পরে বলবে বাবা তুমি, তোমার বয়স হয়েছে, তুমি এখন নামো, আমি এখন ক্ষমতার আসনে বসি, এই কথা যেমনি ভাবে দুনিয়ার মানুষে বলে, আল্লাহ বলেন না, আল্লাহর কোনো সন্তান নাই যেই সন্তান আল্লাহর অস্তিত্বে, আল্লাহর রাজত্বে ভাগ বসাবে। জেনে রাখো ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, যেমনি ভাবে সন্তান নাই এমনি ভাবে আল্লাহ তাআলার সাথে কোনো সমকক্ষ ইলাহ নাই, মাবুদ নাই, যিনি আল্লাহর ইবাদত পাওয়ার উপযুক্ত হতে পারেন, যিনি আল্লাহর তাসবিহ তাহলিলের সাথে সমকক্ষ হতে পারেন। কোনো ইলাহ এই জমিনের দ্বিতীয় কেহ নাই। যদি থাকতো আল্লাহ বলেন ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক, প্রত্যেক ইলাহ যিনি যা যে সৃষ্টি করেছেন ওই সৃষ্টি নিয়ে আলাদা পৃথক দেশ বানায় ফেলতো, বলতো আমি এটা সৃষ্টি করেছি, আমার দেশ এটা। দ্বন্দ্ব লেগে আধিপত্য বিস্তার করে আল্লাহর সাথে যদি কোনো ইলাহ থাকতো, বলতো যে আল্লাহ তুমি এটা নিয়ে ব্যস্ত থাকো, তুমি যা সৃষ্টি করেছো এটা নিয়ে থাকো, আমি যা সৃষ্টি করেছি এটা নিয়ে আমি থাকি, আলাদা পৃথক হয়ে যেত। কুরআনে কারিমে আল্লাহ বলেছেন সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াত, ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক, প্রত্যেক ইলাহ যা সৃষ্টি করত সেটা নিয়ে সে আলাদা হয়ে যেত, পৃথক হয়ে যেত, আলাদা রাষ্ট্র গঠন করত। ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, একে উপরের উপর জুলুম অত্যাচার করত, এই রাষ্ট্র ওই রাষ্ট্রের উপর জুলুম অত্যাচার করত। বর্তমানে আমাদের মানুষের রাষ্ট্র যেমনিভাবে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরে জুলুম করে, ইলাহ যদি বিভিন্ন থাকতো, এক ইলাহ বলতো আমার ইউরোপ, আরেক ইলাহ বলতো আমার এশিয়া, আরেক ইলাহ বলতো আমার আফ্রিকা, তখন এক মহাদেশ এক মহারাষ্ট্র আরেকের উপর জুলুম শুরু করত। এজন্য আল্লাহ বলেন যে আমি আল্লাহর কোনো সন্তানও নাই, আমার সমকক্ষ কোনো ইলাহ নাই। যদি ইলাহ থাকতো তাইলে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, এই পৃথিবীর ডিসিপ্লিন কোনোভাবেই রক্ষা হতো না। বলি আল্লাহু আকবার। শুধু তাই না, সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটু স্পষ্ট করে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আল্লাহর সাথে যদি আরেকজন যদি ইলাহ থাকতো, এই আসমান জমিনের যে পরিচালনা আছে সেগুলো ব্যবস্থাপনা আছে ধ্বংস হয়ে যেত। সূর্য উদয় হয় পশ্চিম পূর্ব দিক থেকে, আরেক ইলাহ বলতো যে না আজকে উদয় করব পশ্চিম দিক থেকে, দুইজনে মারামারি লাগতো। আরেকজন বলতো না আমি উদয় করব উত্তর দিক থেকে, আরেকজনে বলতো না চাঁদ উদয় হয় পশ্চিম থেকে, আমি পূর্ব থেকে করব। একজনে বলতো যে না 24 ঘন্টার দিন রাত পারস্পরিক একটার মধ্যে আরেকটা ঢুকে, একজনে বলতো না 24 ঘন্টা দিন রাখবো, 24 ঘন্টা রাত্রি রাখবো। এই যে মতভেদ সৃষ্টি হয়ে এই দুনিয়ার ডিসিপ্লিন সব ধ্বংস হয়ে যেত। এজন্য আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের সাথে কোনো ইলাহ নাই, কোনো সমকক্ষ নাই, আমার কোনো সন্তান নাই। তাই তোমরা জেনে রাখো আমি ইলাহ একজনেই, আমার একত্ববাদকে তোমরা বিশ্বাস করতে হবে, সেটাই হলো তাওহীদ। একত্ববাদ বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। এজন্য আমরা যেই রব্বুল আলামিনকে বিশ্বাস করি উনি কি এক সত্তা, একক সত্তা। রব্বুল আলামিন আরেক আয়াতে বলে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের 42 নম্বর আয়াত, কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা। ও
ও নবী আপনি বলে দিন, যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো, যেমনি ভাবে তারা বলে, কারা বলে, নাসারারা বলে যে আল্লাহর পুত্র আছে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবাতে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, আমার কোনো পুত্র নাই। তারা যেমনি ভাবে একাধিক উপাস্যের ইবাদত করে, তারা যেমনি ভাবে একাধিক ইলাহের ইবাদত করে, আসলেই যদি এই ইলাহ যদি থাকতো, ইদাল লাবতাগাউ ইলা দিল আরশি সাবিলা, রব্বুল আলামিনের আরশের সেই ক্ষমতার ভাগাভাগি তারা অংশ চাইতো, তারা আরশে পৌঁছে যাওয়ার চেষ্টা করত। বলতো আল্লাহ কেন, উনি কেন একা আরশে বসবেন না, আমরাও আরশের অংশীদার হব। যেহেতু আরশ নিয়ে কোনো টানাটানি নাই, কেউ প্রশ্ন নাই, বুঝতে হবে একমাত্র আল্লাহ যিনি আরশের অধিপতি, তিনি একক সত্তা, তার কোনো দ্বিতীয় কেহ নাই। বলি আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল কি, যে রব্বুল আলামিন যাকে আমরা বিশ্বাস করি, উনি একক সত্তা, উনি হাইয়ুন কাইয়ুম, উনি চিরঞ্জীব, উনি কাইয়ুম, সব কিছুকে ধারণ করে রেখেছেন, সব কিছুর ধারক বাহক, সব কিছুকে ব্যবস্থাপনা করছেন। উনার সাথে ব্যবস্থাপনাকারী কেউ শরীক নাই, উনার সাথে কোনো ইলাহ দ্বিতীয় কেউ শরীক নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরাতুশ শূরার 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই, মতো কেউ নাই। রব্বুল আলামিন তিনি নিজেই নিজের দৃষ্টান্ত উপমা। বলি আল্লাহু আকবার। এই সৃষ্টি রব্বুল আলামিনের মতো না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর দুইটা হাত আছে, ইয়াদাহু মাবসুতাতান, কিন্তু সৃষ্টি আমাদের হাতের মতো না। আল্লাহ তাআলা শুনেন, আমাদের শোনার মতো না। আল্লাহ দেখেন, আমাদের দেখার মতো না। রব্বুল আলামিনের গুণাগুলি হলো এক বিশেষ, স্রষ্টা বিশেষভাবে গুণান্বিত করতে হবে। আমাদের মতো চিন্তা করলে রব্বুল আলামিনের গুণ আমাদের সাথে কোনো মিল পাওয়া যাবে না। এজন্য এটাই বিশ্বাস করতে হবে, তিনি এমন এক সত্তা যার কোনো মিছিল নাই, যার সমকক্ষ নাই, যার কোনো দৃষ্টান্ত নাই, যার কোনো উপমা নাই। তিনি একাই নিজেই নিজের উপমা দৃষ্টান্ত। বলি আল্লাহু আকবার। মক্কার কাফেররা, মুশরিকরা এই কথা রাসূল বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তুমি তো বলো আল্লাহ একজন, তুমি তো বলো আল্লাহর ইবাদত করে। আমরা তো জানি আমার বাবা আছে, দাদা আছে, পরদাদা আছে, আমার বংশ আছে। এই বংশ আস্তে আস্তে যেতে 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 আদম পর্যন্ত যাবে। তুমি যে আল্লাহর কথা বলো, তোমার আল্লাহর বংশ নামাটা একটু বলো। বলি না আউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 3364 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা মুশরিকরা এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া মুহাম্মদ ইনসিব লানা রব্বাক, তোমার রবের নসব নামাটা বলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নে অনেক বেশি রাগান্বিত হলেন। চেহারা মোবারক লাল হয়ে গেল, কি উত্তর দিবেন বুঝে পাচ্ছে না। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন তুমি গিয়ে মুহাম্মদকে বলো, রাগ হওয়ার দরকার নাই। তাদের এই প্রশ্নের জবাব নিয়ে আল্লাহ একটা আলাদা সূরা নাজিল করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরা, সূরাতুল ইখলাস, সহজ একটি সূরা। এই সূরাতে আল্লাহর পরিচয় তুলে ধরে আল্লাহ তাআলা এই সূরাকে তখন নাজিল করেছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে শুনিয়ে দিলেন, এই শোনো, তোমরা আল্লাহর নসবনামা শুনতে চেয়েছো, আল্লাহর কোনো নসবনামা নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দিন, আমি আল্লাহর পরিচয় আমি এই সূরাতে তুলে দিয়েছি। আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কোরআনের 114টা সূরার একটা বিশেষ আলাদা সূরাই নাজিল করে দিয়েছি। বলি আল্লাহু আকবার।
আল্লাহর পরিচয় প্রতিটা আয়াতে আছে, প্রতিটা সূরায় আছে। তবে এই সূরাটা শুধুমাত্র আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, শুধুমাত্র আল্লাহর পরিচয় নিয়ে আছে, আর কোনো বিষয় নাই। এই সূরাতুল ইখলাস, যাকে সূরাতুত তাওহীদ বলা হয়, অর্থাৎ একত্ববাদের সূরা, যার মাধ্যমে আমরা আল্লাহর জন্য একক সত্তাকে সাব্যস্ত করব। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দিন, আপনি বলে দিন সকলকে, হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আল্লাহ নিজের নাম আল্লাহ নিজেই রেখেছেন। আমাদের নাম আমাদের মা বাবা রেখেছেন। আমাদের নাম কোনো আলেম উলামা রেখেছেন, কোনো পীর দরবেশ রেখেছেন। কিন্তু রব্বুল আলামিনের নাম, জাতি নাম, জালালি নাম আল্লাহ, এটা আল্লাহ নিজেই রেখেছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ, এ নবী বলে দেন, উল হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কি? আল্লাহ। আল্লাহর নামের পরিচয় নিয়ে সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা আয়াত বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি হলাম আল্লাহ। তিনি হলেন কি? সকলে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহ নাম মজাদার, কি মজাদার না? এমন নাম, এমন মধুর নাম, পৃথিবীতে এমন নাম নাই যেটা জপলে এত মধুর লাগে, এত মজা লাগে। আল্লাহ নামটি জপলে অন্তরে এত শান্তি অনুভব হয়, এত মজা লাগে। তাই আল্লাহ নিজের জাতি নাম, জালালি নাম, একক নাম রেখেছেন আল্লাহ। আল্লাহর সিফতি আরো অনেক নাম আছে, কিন্তু আল্লাহর জাতি নাম, সত্তাগত নাম হলো আল্লাহ। আল্লাহ বলেন, উলহু আল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দিন, তিনি হলেন, যিনি হলেন একক। যিনি হলেন কি? একক। আল্লাহুস সামাদ। আমার আল্লাহ বলেন যে আল্লাহ যে ওই আল্লাহ যিনি আস-সামাদ, অমুখাপেক্ষী। এই সৃষ্টি জগতের সব কিছু রব্বুল আলামিন আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। নিশ্চয়ই তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও মক্কার মুশরিকরা, তোমরা যে বলেছো আল্লাহর নসবনামা বলতে, তোমরা জেনে রাখো আল্লাহ কোনোদিন কিছু জন্ম দেন নাই, আল্লাহও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজে কাউকে জন্ম দেন নাই, নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নিশ্চয় এই আল্লাহ তাআলার সমকক্ষ এই পৃথিবীতে, এই আসমান জমিনে কোথাও আর কেহ, দ্বিতীয় আর কেহ নাই। এই সূরাটাকে বলা হয় সূরাতুল ইখলাস। ইখলাস হলো একনিষ্ঠতা। কেউ যদি একনিষ্ঠভাবে এই সূরাটা বিশ্বাস করে আল্লাহর সেভাবে ইবাদত করতে পারে, এই সূরার খ লাম সাদ হলো মূল ধাতু, খলাসা, মুক্তি পাওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরার বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলি আল্লাহু আকবার। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা। এই সূরা যে বিশ্বাস করবে সে আল্লাহর একত্ববাদ, এক আল্লাহকে বিশ্বাস করলো। এই সূরাকে যে বিশ্বাস করবে না, আল্লাহর একত্ববাদ সে বিশ্বাস করলো না। এজন্য এই সূরাকে বলা হয় কি? একত্ববাদের সূরা। এই সূরাতে আল্লাহ আল্লাহর নাম বলেছেন। আল্লাহ এমন একটি নাম যেই নামের কোনো দ্বিবচন হয় না, যেই নামের কোনো কি হয় না, স্ত্রীলিঙ্গ হয় না। অনেক হিন্দু ভাইরা আছে পূজা করে ঈশ্বর, ঈশ্বরী, ভগবান, ভগবতী, তাদের পুরুষ হয়, স্ত্রী হয়, কিন্তু আল্লাহ এমন সত্তা যার কোনো পুলিঙ্গ নাই, স্ত্রীলিঙ্গ নাই, তিনি একক, তার কোনো কিছুই নাই। শুধু তাই না, এই পৃথিবীতে দ্বিতীয় কেহ এই আল্লাহ নামটা আর রাখে নাই। কোন নাস্তিক পর্যন্ত, কোন আল্লাহকে অস্বীকারী পর্যন্ত কি আল্লাহ নাম কারো নাম রাখে নাই? রাখছে কেহ? শুনছেন আপনারা? রাখে নাই। এমনি ভাবে এই ফেরাউন, ইন্টারন্যাশনাল জালেম, ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন, সেই ফেরাউনও নিজের নাম আল্লাহ রাখে নাই। সে কি রাখছে নিজের নাম? সে বলেছিল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা।
সে সূরাতুন নাজিয়াতের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন একদিন এমন একটা মাজমা করলো, সবাইকে জমা করলো, জমা করে সবার সামনে ঘোষণা দিল, আমি তোমাদের বড় রব, বড় প্রভু। সে নিজেকে এই ফেরাউন পর্যন্ত আল্লাহ নাম নিজের সাথে সম্বোধন করেন নাই। বুঝা গেল আল্লাহ তিনি একক, তার দ্বিতীয় কেহ নাই। কোন জালেম, কোন নাস্তিক পর্যন্ত সাহস করে নাই যে আমার নাম আল্লাহ রাখবো, আল্লাহ দাবি করবে। এই আল্লাহ নামটি এতই মধুর, এই আল্লাহ নামটি পবিত্র কোরআনে 2699 নাম 99 নম্বর বার উল্লেখ আছে। কয়বার? 2700 বার থেকে একবার কম, 2699 বার আল কোরআনে আল্লাহ নামটি উল্লেখ আছে। এর মধ্যে একবারে সরাসরি আল্লাহ এই শব্দে উল্লেখ আছে 2395 নাম্বার। আল্লাহ সরাসরি আল্লাহ শব্দে আছে 2395 বার। লিল্লাহ, লিল্লাহ শব্দে আছে 143 বার। তাল্লাহ, তা যুক্ত করে মানে আল্লাহর কসম, তা যুক্ত করে আছে 9 বার। ফাল্লাহ, এটাও কসম, আল্লাহর কসম, ফা দিয়ে শুরু হয়েছে। ফাল্লাহ আছে 6 বার। এমনি বারে ফালিল্লাহ, আল্লাহর জন্যই, ফালিল্লাহ শব্দ দিয়ে আছে 6 বার। বিল্লাহ, কসম আল্লাহর বা কসম, বিল্লাহ শব্দ আছে 139 বার। আবিল্লাহ, আল্লাহর সাথে কি ইস্তেফহাম অক্ষর দিয়ে আছে একবার। মোট এই আল্লাহ শব্দটি পবিত্র আল কোরআনে 2699 বার উল্লেখ আছে। যেই শব্দটি কোরআনে সবচেয়ে বেশি শব্দ হিসেবে উল্লেখ আছে, এই সমকক্ষ এর ধারে কাছেও অন্য কোনো শব্দ আল কোরআনে উল্লেখ নেই। বলি আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এই আল্লাহ শব্দর আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা আল্লাহ শব্দটি কোরআনে সবচেয়ে বেশি বার উল্লেখ করেছেন। শুধু তাই না, আল্লাহ শব্দের প্রত্যেকটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। যেমন আল্লাহ, পূর্ণ আল্লাহ দিয়ে আল্লাহ বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করেছেন। পূর্ণ আয়াত আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। নিশ্চয় আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের সব কিছু রক্ষণাবেক্ষণকারী। এমনি ভাবে আল্লাহ শব্দের শুরুতে যদি আলিফ যেটা আছে এটা যদি বাদ দেই, আল্লাহ শব্দটি হরফ কয়টা? 4টা। আলিফ, লাম, লাম এবং হা। কয়টা হরফ? 4টি হরফ। পূর্ণ 4 হরফে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। এমনি ভাবে আলিফ বাদ দিয়ে হয় লিল্লাহ। লিল্লাহ শব্দটি আসছে কতবার? 143 বার। লিল্লাহ শব্দ দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আল্লাহ যার জন্য এই আসমান এবং জমিনের রাজত্ব। এমনি ভাবে এই লাম 3 অক্ষরে পরিচয় দিয়েছেন লিল্লাহ দিয়ে। একটা লাম যদি হযফ করি তাহলে হয় লাহু, অর্থাৎ আলিফও শেষ, লামও শেষ, থাকে হলো লাহু। লাহু দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কোরআনে অসংখ্যবার। আল্লাহ তাআলা বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই আসমান এবং জমিনের রাজত্ব। লামও যদি হযফ করি থাকে হু। হা দিয়েও আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। বুঝা গেল আল্লাহর পরিচয়। আল্লাহ শব্দের যে 4টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনে তার পরিচয় তুলে ধরেছেন। বলি আল্লাহু আকবার। এজন্য এই সূরাটাকে, এই সূরার মধ্যে সেই রব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং এই সূরার বিশেষ ফজিলত কিছু আল্লাহ উল্লেখ করেছেন। এই সূরাতুল ইখলাস যেটা একত্ববাদের সূরা, যেটা রব্বুল আলামিনকে এক রব, এক সৃষ্টিকর্তা, এক ইলাহ মানার সূরা, সেই সূরাটার কি ফজিলত, সেই ফজিলত আমরা অল্প কিছু শুনবো ইনশাআল্লাহ। সেই ফজিলত যদি আমরা জানি, বুখারী শরীফের 774 নম্বর হাদিসে উল্লেখ আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
যে একজন আনসারী সাহাবী মসজিদে কুবাতে ইমামতি করত। একজন আনসারী সাহাবী মসজিদে কুবাতে ইমামতি করত। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরে আগে সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ার পর তারপরে অন্য সূরা পড়ে। কখনো পড়ে কখনো পড়ে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্যান্য সাহাবারা উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আনসারী সাহাবী মসজিদে কুবাতে প্রত্যেক রাকাতের সূরা ফাতিহার পরে আগে সূরা ইখলাস পড়ে তারপরে অন্য সূরা পড়ে। আমরা অনেকবার বলেছি যে সূরা ইখলাস কেন প্রত্যেক রাকাতেই পড়ো, মাঝে মাঝে পড়ো অথবা মাঝে মাঝে অন্য সূরা দিয়ে পড়ো, কিন্তু ওই সাহাবী কোনোভাবে আমাদের কথা শুনে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবাকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবী, অন্যান্য সাহাবীরা যা বলেছে তা কি সঠিক? প্রত্যেক রাকাতেই তুমি সূরা ইখলাস পড়ো? তখন আনসারী সাহাবী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ি তারপরে অন্য সূরা পড়ি। বলে কেন পড়ো? বলে এই সূরাটাকে আমি মন থেকে প্রাণ থেকে অনেক বেশি ভালোবাসি। বলি আল্লাহু আকবার। প্রিয় নবী সাথে সাথে বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরা ইখলাসকে তুমি যে মনে প্রাণে ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এই সূরাতুত তাওহীদ তুমি যদি ভালোবাসো, যেই ভালোবাসা যে প্রত্যেক রাকাতেই তুমি পড়ো, আল্লাহ তোমাকে এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। বলি আল্লাহু আকবার। শুধু তাই না, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, এক ব্যক্তি রাসূলের কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক প্রতিবেশী আছে, প্রত্যেক রাতেই দেখি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ নামাজ পড়ে। তবে তাহাজ্জুদ নামাজে আর কোন সূরা পড়ে না, শুধু সূরা ইখলাস পড়ে, শুধু সূরা ইখলাস পড়ে, শুধু সূরা ইখলাস পড়ে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিয়েছেন, এই যে সূরা ইখলাস যে পড়ে, এই সূরা ইখলাস এক কোরআনের 3 ভাগের 1 অংশের সওয়াব আল্লাহ দান করে দিবে। অর্থাৎ এই যে নামাজে কোরআন খতম করা সহজ নয়। আমরা রমাদানে কি করি? সারা রমাদান মিলে 1 খতম কোরআন পড়ি। এই ব্যক্তি নামাজে সূরা মানে কোরআন খতমের জন্য বারবার সূরা ইখলাস নামাজে পড়ে। বলি আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য এই সূরাতুল ইখলাস পাঠের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবাদেরকে উৎসাহ দিতেন, এই সকালবেলা ঘুম থেকে উঠলে সূরা ইখলাস পড়ো, প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস পড়ো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়তেন 3 রাকাত। প্রথম রাকাতে পড়তেন সূরা আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস। বলি আল্লাহু আকবার। শুধু তাই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন যখন ঘুমাইতে যেতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত যে প্রত্যেক দিন উনি কি করতেন? ঘুমোতে যাওয়ার আগে এই সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে ফু দিয়ে সারা শরীর মাসেহ করে নিজের শরীরকে আল্লাহর একত্ববাদে পরিপূর্ণ সঁপে দিয়ে ঘুমোতে যেতেন। বলি আল্লাহু আকবার। এবং সূরা ফালাক এবং নাসকে পড়তেন যেন দুষ্ট জিন যে কোনো জাদু টোনা থেকে যেন আল্লাহ হেফাজত করেন, এই রসুলে আল্লাহ হেফাজত করবেন, সেই জন্য পড়তেন। এজন্য উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী বলেন, আলা আদুল্লুকা সুওয়ারান মা আনজালাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুর। ওয়া উকবা ইবনে আমের মুসনাদ আহমদ শরীফের 766 নম্বর হাদিস। ওয়া উকবা ইবনে আমের, তোমাকে কি এমন কোন কিছু সূরা শিক্ষা দিব না যেই সূরাগুলো তাওরাতে নাজিল হয় নাই, যেই সূরাগুলো ইনজিলে নাজিল হয় নাই, যেই সূরাগুলো জাবুরে নাজিল হয় নাই, অর্থাৎ আসমানি কিতাবের অন্য কোন কিতাবে এই সূরাগুলো নাজিল হয় নাই, এই রকম সূরা নাজিল হয় নাই। প্রিয় নবী বললেন, হ্যাঁ। উকবা ইবনে আমির বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি শুনতে চাই, জানতে চাই, শিখতে চাই। সাথে সাথে প্রিয় নবী বললেন, এই যে 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তুমি যখনই ঘুমাতে যাবা এই 3টা সূরা পড়ে তুমি ঘুমোতে যাবা। বলি আল্লাহু আকবার। এই 3টা সূরা কোনো আসমানি কিতাবে এই রকম সূরা নাজিল হয় নাই, একমাত্র আল কোরআনে আমাদের জন্যই দিয়েছেন। বলি আল্লাহু আকবার।
শুধু তাই না, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4628 নম্বর হাদিস, সাহাবাদেরকে রাত্রিতে উল্লেখ করে বলতেছেন, ও সাহাবারা, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলাতিন, তোমরা কি কেহ এক রাত্রিতে কোরআনের 3 ভাগের 1 ভাগ খতম করে ঘুমাইতে যাইতে পারবা? সাহাবারে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সেই 10 পারা কোরআন পরে কবে ঘুমাতে যাব, রাতেই শেষ হয়ে যাবে, সম্ভব না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বললেন, তোমরা সূরা ইখলাস পরে ঘুমাতে যাও, তাহলে কোরআনের 3 ভাগ 1 ভাগ পরে ঘুমাতে যাওয়ার সওয়াব পেয়ে যাবে। বলি আল্লাহু আকবার। তাইলে এই সূরাটা বেশি বেশি পড়া জরুরি কি জরুরি না? অবশ্যই জরুরি। এই সূরাটা হলো তাওহীদের সূরা, একত্ববাদের সূরা, আল্লাহ তাআলার অস্তিত্বের সূরা, আল্লাহ মহান রব্বুল আলামিনের পরিচয়ের সূরা। এজন্য এই সূরাটা মুখস্থ নাই এমন কোন মুসলিম নাই, এখানেও পাওয়া যাবে না। বলি আল্লাহু আকবার। এজন্য এই সূরাটা কি করব? বেশি বেশি আমরা পড়ব। কারণ রাসূল বলেছেন, এই সূরাকে যে ভালোবাসবে সে জান্নাতে যাবে। এমন কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী থেকে শুনতেছেন একদিন যে সে সূরা ইখলাস পড়তেছে, এমনি বলেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। অন্য অন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হলো? বলে, ওই যে সূরা ইখলাস মনে প্রাণে পড়তেছে, এই সূরা ইখলাস পড়ার বদৌলতে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। এজন্য সূরা ইখলাস মনে প্রাণে যদি পড়েন যে এই সূরাটা আমার আল্লাহর অস্তিত্বের সূরা, পরিচয়ের সূরা, সূরাকে আমি মনে প্রাণে ভালোবাসি, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, এই ভালোবাসা যদি আমিও দিতে পারি, এই সূরাতে যা আছে আল্লাহর অস্তিত্ব, সেই আল্লাহর হুকুম যদি আমি মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রব্বুল আলামিনের অস্তিত্ব জেনে বুঝে, তার পরিচয় জেনে বুঝে, এবং আল্লাহর যে একত্ববাদ আছে সেটাকে স্বীকৃতি দিয়ে, সেটাকে মেনে নিয়ে যেন রব্বুল আলামিনের এক ইলাহের ইবাদত করতে পারি, তার সকল হুকুম আহকামগুলো মেনে চলতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদেশ নিষেধগুলো যেন আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।